বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এক নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার হলো সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। এটা হলো এক নাম্বার। 2 নম্বরে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর হলো নামাজের সাথে সাথে যাকাত আদায় করা। ওয়াল হজ। 4 নম্বর হলো হজের সময় হজ কাজ সম্পাদন করা। অসৌমি রমাদানের রোজা রাখা এবং যাকাত আদায় করা। অতএব হজ হলো ইসলামের 5ম রকনগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রকন। হজের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে একাধিকবার বর্ণনা করেছেন। শুধু তাই নয়, যতগুলো ইবাদত বন্দেগী রয়েছে, কোন ইবাদত বন্দেগীর ব্যাপারে আমার আল্লাহ সরাসরি কোনো সূরা নাজিল করেন নাই। শুধুমাত্র হজের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু বলেন নাই, কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল হজ। এটি 22 নম্বর সূরা। হজের গুরুত্ব কেন এত বেশি দেওয়া হলো? ইবাদত হলো 2 প্রকার। একটা হলো আর্থিক ইবাদত, আর একটা হলো শারীরিক ইবাদত। যেমন আমরা যাকাত দেই, এটা আপনার শারীরিক কোনো পরিশ্রমের প্রয়োজন পড়ে না। দান খয়রাত করি, শারীরিক পরিশ্রমের প্রয়োজন পড়ে না। কিন্তু নামাজ আদায় যখন আমরা করি, যখন রোজা রাখি, তখন অর্থের প্রয়োজন হয় না, বরং আপনার শারীরিক পরিশ্রম করতে হয়, ঠিক না? আপনি রোজা রাখতেছেন, কোনো অর্থের দরকার আছে? অর্থ ব্যয় করা লাগে? এখানে অর্থের দরকার নেই। নামাজ পড়তে আসছেন, আপনি কষ্ট করে হেঁটে আসছেন, হেঁটে যাবেন, রুকু সিজদা করবেন, এখানে আপনার শারীরিক কষ্ট হবে। আবার যাকাতের ক্ষেত্রে অর্থের কষ্ট হয়, শারীরিক কোনো কষ্টের প্রয়োজন পড়ে না। যেমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যেই ইবাদত শারীরিকভাবেও পরিশ্রম করতে হয়, আবার অর্থও দিতে হয়। হজের মধ্যে 2টাই লাগে, শারীরিকও লাগে, আর্থিকও লাগে। এজন্য হজের মধ্যেই 2টা মজাই পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজের গুরুত্ব বাড়িয়ে দিয়ে হজ নামে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে 3 নম্বর সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শোনো, আমি মানুষদের উপরে আমার জন্য হজ করা বাধ্যতামূলক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। ওয়ামান কাফারা, আর যারা এটা অস্বীকার করবে, যারা হজকে অস্বীকার করবে, ক্রিটিসাইজ করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সব কিছু দেখেন, সবচাইতে ধনী। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। হজ করা বান্দাদের জন্য, মোমেনদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যাদের আর্থিক সক্ষমতা রয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য হজ বাধ্যতামূলক করে দিয়েছেন। হজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য, তার মুখ নিঃসৃত জবান থেকে অসংখ্য বাণী, হাদিস আমরা জানতে পারি। প্রত্যেক মুহাদ্দিসগণ, এমন কোন হাদিসের কিতাব নাই যেই হাদিসের কিতাবে হজের নামে কোনো অধ্যায় রচিত হয় নাই। রাইসুল মুহাদ্দিসিন
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা তো হজ করি, লোক দেখানো হজও আছে, আছে না নাই? আমার টাকা পয়সার অভাব নাই, ধনী মানুষ, ছেলেরা বিদেশে থাকে, মিল ফ্যাক্টরি আছে, গরিব মানুষগুলো হজে যায়, আমি হজে না গেলে কেমন দেখা যায়? এ হজকে আল্লাহর জন্য না লোক দেখানো? এটা হলো লোক দেখানো হজ। আবার হজ করে এসে নামের আগে আলহাজ লিখতে হবে। ওনার নামে, নেতার নামে পোস্টার ছাপানো হয়েছে, ভুলবশত যারা পোস্টার করতে গেছে তারা আলহাজ শব্দ লেখে নাই। নেতা আন্দোলন শুরু করে দিয়েছে, এত টাকা দিয়া হজ করে আসলাম, আমার নাম লিখলো কিন্তু আলহাজ শব্দ লিখলো না, ওরা আমাকে হাজি হিসেবে মূল্যায়ন করে না। আছে না নাই? এরকম ঘটনা অসংখ্যবার ঘটেছে। সারা বাংলাদেশই তো কম বেশি সফর করি, অনেক পোস্টার দ্বিতীয়বার করা হয়েছে শুধুমাত্র আলহাজ শব্দ লেখে নাই এই জন্যে। আমার কথা হলো, যেই লোকটা লোক দেখানোর জন্য আলহাজ শব্দ লিখে এটা প্রচার করতে হয়, এটা না করলে তিনি মনক্ষুণ্ণ হয়, তার হজটাকে আল্লাহর জন্য নাকি মানুষদের দেখানোর জন্য? যেই ইবাদত শুধু হজের ক্ষেত্রে নয়, যেই ইবাদতগুলো মানুষ দেখানোর ক্ষেত্রে হবে, দুনিয়াতে হয়তো বা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কিছুটা সম্মানিত করবেন, কিন্তু কিয়ামতের দিবসে তার ইবাদত কোনো প্রকার উপকারে আসবে না। হজ করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর হুকুম। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করে, আল্লাহ আপনার শারীরিক গঠন দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছে, সেটা ব্যবহার করে আপনি আল্লাহর জন্য আল্লাহর ঘরে হজ করবেন, আমার আল্লাহর ঘর প্রদক্ষিণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, মান হাজ্জা লিল্লাহ, যার হজটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ চলাকালীন সময়ে অশ্লীল কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। অর্থাৎ হজ ভঙ্গের নিষিদ্ধ যেই সমস্ত কারণগুলো রয়েছে, একটা কাজও যদি তার দ্বারা সংঘটিত না হয়, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি যখন হজ সম্পাদন করে ফিরে আসে, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি যেন সবেমাত্র তার মায়ের গর্ভ থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা, সদ্য জন্মাগত নবাগত জন্ম হওয়া শিশু যেমন একেবারেই নিষ্পাপ, নিষ্কলুষ, ঠিক তেমনি যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজের সকল হুকুম আহকামগুলো পালন করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যখন হজ থেকে ফিরে যায়, সে হজ থেকে নয়, যেন সবে মাত্র মায়ের গর্ভ থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একেবারেই নিষ্পাপ, মাসুম করে দেওয়া হয়। উক্ত সাহাবী থেকে বর্ণিত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল উমরাতু ইলাল উমরা ফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত বান্দা যা কিছু করে এগুলো কাফারা হয়ে যায়। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন ত্রুটিমুক্ত মাকবুল হজ, তাদের প্রতিদান হলো আমার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য হজ যাদের জন্য ফরজ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইরাদা করে, হজের নিয়ত করে, ফালইয়াতাআজ্জাল, সে যেন দেরি না করে তাড়াতাড়ি হজ করে, সে যেন দেরি না করে তাড়াতাড়ি হজ করে। তাড়াতাড়ি কেন করতে হবে?
এখন মনে করেন আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, হজে যাওয়ার মতো সামর্থ্য আছে। আপনি চিন্তা করলেন যে না, আগামীতে যাব। এমন একটা বিপদ আপনার সামনে আসলো, অথবা আপনি অসুস্থ হয়ে গেলেন, ওই 10 লাখ টাকা আপনার রোগের পেছনে খরচ হলো। তার আগেই কিন্তু হজ ফরজ ছিল। তার আগেই কি ছিল? এটা মনে করবেন না যে আমি একসময় ধনী ছিলাম, হজ ফরজ ছিল, এখন তো আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, মনে হয় এই দায় আর আমার নাই। বিষয়টা এমন নয়। জীবনে একবারের জন্য যদি আপনার উপরে হজ ফরজ হয় আর সেটা যদি আদায় না করেন, এরপরে আপনি ফকির মিসকিন হয়ে গেল, ওই ফরজটা আল্লাহর দরবারে না আদায় করার কারণে ওইটার গুনাহ আপনার আমল নামায় থাকবেই। মানে ওই ফরজটা আপনার ফরজই থেকে যাবে, ওই ফরজটা আপনার ফরজই থেকে যাবে। এখন আপনি হজের শক্তি, সামর্থ্য, অর্থ সব আল্লাহ আপনারা দিয়েছে, আপনি আদায় করলেন না। হতে পারে আপনি এমন রোগে আক্রান্ত হলেন, আপনার টাকাটা খরচ হয়ে গেল। কোনো দুর্ঘটনা ঘটল, এমনও তো হতে পারে যে আপনি দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেলেন, কিন্তু আপনার উপরে অর্পিত যে হজ, যেটা ফরজ হয়েছিল, সেটা আপনি আদায় করতে পারলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু আদায় না করেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিয়ামতের দিবসে ওই ব্যক্তি ইহুদি হয়ে উঠুক অথবা নাসারা হয়ে উঠুক, আমি রাসূল তার জন্য কোনো রকম সুপারিশ করব না। নাউজুবিল্লাহ বলেন। এখন রাসূল যদি তার পরিচয় না দেয়, রাসূল যদি সুপারিশ না করে, রাসূল যদি তার দলে না নেয়, জান্নাতে যাওয়ার কোনো উপায় কি আছে? কথা বলেন, কোনো উপায় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার সামর্থ্য রয়েছে, যার ইচ্ছা রয়েছে, কোনো রকম কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব সে যেন হজ সম্পাদন করে নেয়। কেন বা বাইতুল্লাহতে হজ করতে হবে? হজ করার জায়গা কোথায়? হজ আমরা কোথায় করি? বাইতুল্লাহ না, মক্কাতুল মুকাররমায়। বাইতুল্লাহতে কেন হজ করতে হবে? নামাজ যেমন আপনি এই মসজিদে পড়তেছেন, মনোযোগী হন, নামাজ এই মসজিদে পড়তেছেন পাড়াগার মানুষ। এখন আপনি যদি মোরের মসজিদে পড়েন, নামাজের কোনো ক্ষতি হবে? যদি জয়দেবপুরে যান কেন্দ্রীয় মসজিদে, নামাজ কি হবে না? নামাজ হবে। যদি আপনি বাইতুল মুকাররমে যান, নামাজ সব কমবে না, বরং আরো বাড়বে, সব আরো বাড়বে। আপনি যেখানে জুমা পড়েন না কেন, মসজিদে জুমা আদায় হয়ে যাবে। এখন আমার কথা হলো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নামাজ পড়া যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থেকে অবস্থান করে আপনি রোজা রাখতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যাকাত দিতে পারবেন, জিকির আজগার করতে পারবেন, অনন্য ইবাদত বন্দেগীগুলো করতে পারবেন। কিন্তু হজ কি পৃথিবীর যে কোনো জায়গায় করা যাবে? কথা বলে না। হজ কি যে কোনো জায়গায় করা যাবে? হজের জন্য একটা নির্ধারিত জায়গা আল্লাহ করে দিয়েছেন, সেটা কি? বাইতুল্লাহ। সেটা কি? বাইতুল্লাহ। কেন বাইতুল্লাহকে আমার আল্লাহ নির্ধারণ করলেন? একটু মনোযোগী হন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে পাঠানোর আগেই বাইতুল্লাহ নামক ঘরটি তিনি নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে 3 নম্বর সূরা আলে ইমরান 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম ঘর তৈরি করেছিলেন, আর সেই ঘরটা রয়েছে মক্কায়। সেই ঘরটা কোথায়? মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। মক্কার পূর্ব নাম কি? বাক্কা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষদের জন্য সর্বপ্রথম যেই ঘর দুনিয়ার জমিনে আমি তৈরি করেছিলাম, সেই কাবা হেরেম শরীফ, সেটি হলো বাক্কায় তথা বর্তমান মক্কায়। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
আল্লাহ বলেন এই ঘরটাকে আমি আল্লাহ বরকতময় এবং হেদায়েতের মার্কাজ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন এই ঘরটাই নির্ধারণ করলেন? এক নাম্বার কারণ হলো পৃথিবীর প্রথম ঘর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে এই ঘরটা নির্মাণ করেন। অতঃপর ফেরেশতারা এই ঘরের চতুর্পাশে তাওয়াফ করতে থাকে। এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো বাইতুল্লাহ হলো পৃথিবীর একেবারেই মধ্যমণি, কেন্দ্রবিন্দু। যদি আপনাকে কেউ প্রশ্ন করে পৃথিবীর মধ্যমণি কোনটা, পৃথিবীর কেন্দ্র কোনটা, আপনি অনায়াসেই বলে দেবেন পৃথিবীর কেন্দ্র হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেন্দ্র হলো, যেমন মনে করেন আমরা বাড়িয়াতে কোনো একটা বড় ধরনের অনুষ্ঠান যদি ইউনিয়ন ব্যাপী করি, তাহলে এমন একটা জায়গা সিলেকশন করব যেই জায়গাটা মাঝখানে হবে, পুরা ইউনিয়নের মানুষ ওই জায়গায় আসতে পারবে, লোকেশনটা যেন ভালো হয়। এমন যদি করি যে আমাদের বাড়িয়ার একটা অনুষ্ঠান পড়ে গেল কি জানি বড় কয়ের, তাহলে এই দিকের যত মানুষ আছে ওই বিশাল ফাঁকা জায়গা একরকম বলা চলে খাল পার হয়ে যাওয়া লাগবে। ওদের জন্য সুবিধা হলেও বাকিদের জন্য কষ্টের কারণ না। অনুরূপ আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজ করার জন্য যেহেতু সারা পৃথিবী থেকে মানুষ আসবে, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যমণি, একেবারেই কেন্দ্রবিন্দু মক্কাতুল মুকাররমার শহরে ঠিক বাইতুল্লাহটাই হইল পৃথিবীর কেন্দ্র। আর এই জায়গাতেই হজ বাধ্যতামূলক করেছেন আল্লাহ, এখানেই তাওয়াফ করতে হয়, কারণ এটা হলো পৃথিবীর মধ্যমণি। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার কারণ হলো বাইতুল্লাহ বরাবর হলো বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের মসজিদ। বাইতুল মামুর বরাবর হলো সিদরাতুল মুনতাহা বরাবর উপরে হলো আমার আল্লাহর আরশে মুআল্লাক। আল্লাহর আরশ থেকে এক খণ্ড পাথর যদি নিক্ষেপ করা হয়, সেই পাথর খণ্ডটি সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর ভেদ করে আমার আল্লাহর কাবা তথা বাইতুল্লাহর উপরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। একেবারে আরশ বরাবর হলো কাবা শরীফটা, একেবারে আরশ বরাবর, এক চুলো এদিক ওদিক নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের জন্য যত রহমত বরকত নাজিল করেন আরশ থেকে, সরাসরি সেটা বাইতুল্লাহর উপরে পতিত হয়। অতঃপর সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। এজন্য বাইতুল্লাহকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন্দ্রবিন্দু বানিয়েছেন। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে একত্রিত হওয়ার জন্য মিলন কেন্দ্র বানাইছেন। মহান রব কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ। আল্লাহ বলেন আমি আমার ঘর বাইতুল্লাহ বানিয়েছি মানুষদের মিলন কেন্দ্র হিসেবে। মানুষদের সারা দুনিয়া থেকে মানুষগুলো এখানে আসবে। শুধু তাই না, ওয়া আমনা, এই বাইতুল্লাহতে যারা প্রবেশ করবে, যারা তাওয়াফ করবে, বাইতুল্লাহ তথা হেরেম শরীফের এরিয়ার ভিতরে মাতাফে যারা অবস্থান করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বাইতুল্লাহ প্রথমত ফেরেশতাদের দিয়ে মহান রব এটা নির্মাণ করেন। অতঃপর আদম আলাইহিস সালামকে বানালেন, হাওয়াকে বানালেন, জান্নাতে পাঠালেন, তাদেরকে পাঠালেন। দুনিয়াতে তারা আসলো। দীর্ঘদিন স্বামী স্ত্রী দুইজনকে আলাদা জায়গায় রেখে দেওয়ার কারণে একজন আরেকজনকে খুঁজে পায় না। পৃথিবীতে আর কোনো মানুষও নাই, কে কার কাছে জিজ্ঞাসা করবে কোনো ঠিকানা নাই, কোনো জায়গা তারা চেনে না, জানে না। কাঁদতে কাঁদতে দুইজন এক জায়গায়, যেই জায়গার মধ্যে একত্রিত হয়ে
পরিচিতি লাভ করেছিলেন। ওই জায়গাটার নাম হলো আরাফা। ওই জায়গার নাম কি? আরাফা। আরাফা মানে কি? পরিচিত হওয়া। আরাফা মানে কি? পরিচিত হওয়া। ওই জায়গাটার নাম হলো আরাফা। আরাফা ময়দানে স্বামী স্ত্রী মিলিত হলেন। দীর্ঘদিন কান্নাকাটি করার পর তারা একত্রিত হলেন। অতঃপর আল্লাহর কাছে সম্মিলিতভাবে তারা দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আমার রব তাদের দোয়া কবুল করলেন। অতঃপর আমার আল্লাহ নির্দেশ দিলেন বাইতুল্লাহর খেদমত করার জন্য, হেফাজত করার জন্য। সর্বপ্রথম মানুষদের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ পরিষ্কার করলেন, সংস্কার করলেন। অতঃপর তিনি হলেন প্রথম ব্যক্তি, প্রথম মানুষ, প্রথম হাজী। সুবহানাল্লাহ বলে। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম হাজী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন থেকে সূচনা লগ্ন থেকে প্রত্যেক নবী, প্রত্যেক জাতির জন্য বাইতুল্লাহ তাওয়াফ করা, হজ করা বাধ্যতামূলক করে দিয়েছিলেন। যুগে যুগে নবী রাসূলরা বাইতুল্লাহ তাওয়াফ করেছে, হজ করেছে। হযরত নূহ আলাইহিস সালাম, তার সময় যখন মহাপ্লাবন হলো, সারা দুনিয়া পানির নিচে তলিয়ে গেল, বাইতুল্লাহটাও বালুর নিচে পড়ে গেল। এরপর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। তিনি নবী হলেন। প্রথম স্ত্রীর নাম সারা আলাইহিস সালাম। তার কোনো সন্তানাদি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় ৮০ বছর, ৮০ কি ৮৫ বছর। সন্তানাদি নাই। তাদেরকে হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছিল হাজেরাকে। সারা বললেন, আমার গর্ভে তো সন্তান আসলো না, হাজেরাকে দেখতেও অনেক সুন্দর দেখা যায়, আমার পছন্দ হয়, নেককার মানুষ। স্ত্রী তার স্বামীকে বাধ্য করলেন সারাকে বিয়ে করার জন্য। হাজেরাকে বিয়ে করার জন্য প্রথম স্ত্রী সারা বাধ্য করলেন। স্ত্রী কথায় রাজি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিয়ে করলেন। প্রথম তার গর্ভে সন্তান আসলো। বয়স তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স থেকে ৮০ কি ৮৫। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। এই আলোচনা সামনে আসতেছে, বাইতুল্লাহর আলোচনা যেহেতু, অতএব কিছুটা বলতে হয়। হাজেরা আলাইহিস সালাম, তার গর্ভে আমার আল্লাহ সন্তান দিলেন। সেই সন্তান দুনিয়ার জমিনে আসলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করেছি, একবার নয়, দুইবার নয়, বারবার পরীক্ষা করেছি। আল্লাহ বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ বলেন, স্মরণ করো, যখন আমি আমার খলিল ইব্রাহিমকে বারবার পরীক্ষা করেছি, আমার খলিল প্রত্যেকটা পরীক্ষাতেই সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। বারবার পরীক্ষা করেছে। হাজেরা আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন, প্রথম সন্তান। বুড়া বয়সে যদি একটা সন্তান পান, তাহলে তার আনন্দ উৎফুল্ল কত বেশি থাকে। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম তার সন্তান দুনিয়াতে আসলেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নাম রেখে দিলেন ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কিন্তু সেই আনন্দ বেশি দিন থাকলো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবারও পরীক্ষা নাজিল করা হলো। তোমার সন্তানকে রেখে আসো ওই মক্কার মরুভূমিতে, মক্কার মরুভূমিতে রেখে আসো। এমন একটা জায়গায় রেখে আসলো, দুগ্ধপোষ্য শিশু, সামান্য কিছু খাবার আর কিছু পানি। হাজেরা এবং ইসমাইলকে রাখিয়া দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় তাদেরকে রাখলেন।
রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পেছন দিকে ঘুরে রওনা দিয়েছেন। পেছন থেকে স্ত্রী হাজেরা ডাকে, স্বামী গো, কোনো দিকে মানুষজন নাই, কোনো ঘর বাড়ি নাই, গাছপালা তরুলতা কোনো কিছু নাই, এমন একটা ফাঁকা মরুভূমি নামক জায়গা আমাদেরকে রেখে গেলা, এটা কি তোমার ইচ্ছা নাকি তোমার রবের ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম একটি কথাও তিনি বললেন না, শুধু শাহাদত আঙ্গুলে উপরের দিকে উঠালেন। সুবহানাল্লাহ। শাহাদত আঙ্গুলি খানা উপর দিকে উঠালেন। হাজেরা আর বুঝতে আর বাকি নাই, এটা ইব্রাহিমের ইচ্ছা নয়, এটা হলো আমার আল্লাহর ইচ্ছা। হাজেরা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমার আল্লাহ যেহেতু বলেছে এই জায়গায় রেখে যেতে, অতএব আমাদের হেফাজত, আমাদের নিরাপত্তা আমার আল্লাহই দেবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। দুগ্ধপোষ্য ছোট্ট শিশু, সামান্য কয়েকদিনের মাথায় খাবার শেষ হয়ে গেল, পানীয় শেষ হয়ে গেল, হাজেরা আলাইহিস সালামের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। ছোট্ট শিশু ইসমাইল ক্ষুধার জ্বালায় ছটফট করতে লাগল। যারা মরুভূমির মধ্যে চলেছেন অথবা আরব কান্ট্রিগুলোতে যারা ছিলেন তারা জানেন, প্রচন্ড রোদের মধ্যে বালুর দিকে তাকায় দেখবেন মনে হয় দূরে বালুর উপরে পানি ঝিলমিল করতেছে, মনে হয় না এরকম? যারা রাস্তাঘাটে চলেন, পিচ করা রাস্তায় ড্রাইভিং যারা করেন, লক্ষ্য করে দেখবেন প্রচন্ড রোদের মধ্যে মনে হয় পিচের রাস্তার উপরে পানি জমে আছে, আসলে পানি নাই। আসলে মরুভূমিতে মনে হবে পানি আছে, আসলে পানি নাই। এটাকে বলা হয় মরিচিকা। এটাকে বলা হয় কি, যে একটা পানির লেয়ার মনে হয় আছে, আসলে পানি না। দুগ্ধপোষ্য ছোট্ট শিশু ইসমাইল ক্ষুধার জ্বালায় পিপাসায় ছটফট ছটফট করতে লাগলেন। হাজেরাকে রেখে যাওয়া হয়েছিল সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায়। তিনি লক্ষ্য করে দেখলেন ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে রৌদ্রের তাপ পড়ার কারণে মনে হলো পাহাড়ের উপরে মনে হয় পানি আছে। গর্ভধারিণী মা আমার দৌড়ায় পাহাড়ের উপরে উঠলেন, তিনি টেরও পেলেন না। দৌড়ায় যায় দেখে কোনো পানি নাই, আবার ছুটে সন্তানের সামনে আসে, পাশে তাকায় আর একটা পাহাড় দেখতে পান, মনে হয় ওই পাহাড়ের উপরে পানি আছে। আবার তিনি মারোয়া পাহাড়ে দৌড়ান, একবার নয়, দুইবার নয়, সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছেন। সুবহানাল্লাহ বলে। যারা গেছেন একেবারেই তো সাধারণ ব্যাপার না, একেবারেই কোনো সুস্থ মানুষ, শক্তিশালী মানুষ টানা 7 বার দৌড়াদৌড়ি করতে পারবে? এটা কি সম্ভব? কিন্তু মা সন্তানের জন্য তার আর হিতাহিত জ্ঞান নাই, তিনি আর সুস্থ মানুষ নাই, পাগলের মতো ছোটাছুটি করেছেন। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার খলিলকে নির্দেশ দিয়েছিলেন এরকম একটা জায়গায় রেখে যাওয়ার জন্য, মূলত তাদের হেফাজত তো তিনি করবেন, তিনি করবেন। আল্লাহ একটা নিদর্শন দিয়েছেন। কি দিয়েছেন? একটা নিদর্শন। হাজেরা আলাইহিস সালামের সেই 7 বার দৌড়াদৌড়ি করা এখনো হাজিরা দৌড়ায়, কিয়ামত পর্যন্ত দৌড়াতে হবে। আমার আল্লাহ একটা হজের একটা বিধানই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাজেরা আলাইহিস সালাম ছটফট করে সন্তানের কাছে আসলেন, তাকায় দেখেন ছোট্ট শিশু ছটফট করতে করতে তার পায়ের লাথিতে বালু যেই জায়গায় সরে গিয়েছিল, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি কায়দায় সেখান থেকে পানি বের করে দেন। সুবহানাল্লাহ বল। সেখান থেকে পানি বের করে দেন। কোন কোন বর্ণনায় আছে হাজেরা আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করেন, জিবরাইল আলাইহিস সালাম তখন ইসমাইলের নিরাপত্তায় খাদেম হয়ে যায়। আল্লাহ যখন হুকুম দিয়েছে জিবরাইলের পায়ের আঘাতে পানির ফোয়ারা ভেসে ওঠে। সুবহানাল্লাহ বলেন। 2টা বর্ণনায় আছে। ইসমাইল আলাইহিস সালাম তিনি পানি পান করলেন, মা হাজেরা তিনিও পানি পান করলেন। এত বেশি পানি ওঠা শুরু হলো, সাথে যেগুলো পাত্র ছিল সেগুলো ভরপুর হয়ে গেল। চতুর্দিকে পানি যখন ছড়িয়ে পড়তে লাগলো, হাজেরা আলাইহিস সালাম বালুর বাঁধ দিয়া দিয়া পানিগুলো আটকাতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন হাজেরা যদি বালুর বাঁধ দিয়ে পানি না আটকাতো, তাহলে সেই পানি দিয়া সারা দুনিয়া প্লাবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন একটা পানি আমার আল্লাহ দিলেন। এখন কথা হলো, শুধু তো পানির দরকার না, খাবারেরও দরকার। কিন্তু আল্লাহ দিলেন কি? দরকার কি একটা না দুইটা? দরকার দুইটা। আল্লাহ দিলেন একটা। কিন্তু সেই একটা পানি দুনিয়ার সাধারণ কোনো পানি না। ওই পানিতে আল্লাহ খাবারও দিয়েছেন, খাবারের গুণাগুণও আছে, আবার পিপাসা মেটানোর গুণাগুণও আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন আদর্শ খাবার হিসেবে বলা হয় দুধকে। দুধ খাইলে আপনার পিপাসাও মেটে, ক্ষুধাও। শুধু পানি খাবেন, শুধু সাধারণ পানি খাবেন, আপনার প্রস্রাব হবে কিন্তু পায়খানা হবে না। দুধ খাইলে প্রস্রাব হয়, পায়খানাও হয়। জমজম কূপের পানি খাইলে প্রস্রাব হয়, পায়খানাও হয়। তার মানে শুধু পানি দেয়, পানি দেন নাই, আল্লাহ পানির মধ্যে দুইটা খাবারের গুণাগুণই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জমজম কূপের পানিতে কখনো ছত্রাক পড়ে না, কখনো ছত্রাক পড়ে না। জমজম কূপের পানি কখনো দুর্গন্ধযুক্ত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ একটি নেয়ামত গোটা মানব জাতির জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই পানি তারা পান করতে লাগলেন। মা সন্তান পানি খায়, ক্ষুধাও দূর হয়, পিপাসাও দূর হয়। ইয়ামেনের লোকজন ওই জায়গা দিয়ে যাতায়াত করে। ওই যে পাহাড়গুলো আছে, পাহাড়ের ছায়ার মাঝামাঝি জায়গায় অথবা সাইডে যেই জায়গায় ছায়া পড়ে ওই জায়গায় তারা বিশ্রাম নেয়। হঠাৎ করে তারা দেখলো মরুভূমির একটা জায়গায়, ফাঁকা জায়গা, উপর দিয়ে পাখি উড়তেছে। তারা চিন্তা করলো মরুভূমিতে পাখি আসবে কোত্থেকে? পাখি এমন জায়গায় থাকে, এমন জায়গায় উড়ে বেড়ায় যেই জায়গায় তাদের খাবার অথবা পানির ব্যবস্থা আছে। মরুভূমির মধ্যে সব জায়গায় পাখি থাকে না। যেই জায়গায় খাবার এবং পানির ব্যবস্থা আছে, সেই বণিক দল চিন্তা করলো যে এই জায়গাতে পাখি উঠতেছে, তার মানে হয় পানি আর না হয় খাবারের ব্যবস্থা আছে। তারা খুঁজে খুঁজে ওই জায়গায় আসলেন। এসে দেখেন এরকম সুন্দর করে বালুর বাঁধ দিয়ে তিনি বেঁধে রেখেছেন একটি কূপ, আর কোলে নিয়ে বসে আছেন একজন মা। বণিকেরা হতবাক, এই জায়গায় এই ব্যক্তি, এই মহিলা কোত্থেকে আসলো, তাও ছোট্ট একটা বাচ্চা নিয়ে। তাদের সাথে কথোপকথন হলো। বণিকেরা তৃপ্তি সহকারে পানি পান করলো। যাওয়ার সময় কিছু মুদ্রা রেখে গেল। সেই পানিটা আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জমজম কূপের পানি সারা দুনিয়ার সবচাইতে প্রেসার পাওয়ারফুল মেশিন দিয়া কিয়ামত পর্যন্ত যদি পানি সাপ্লাই করা হয়, আমার আল্লাহ সেই পানি বিন্দু পরিমাণ কমায়াও দিবেন না, বাড়ায়াও দিবেন না। এটা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না?